নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো। সেটা হলো কর্মের ফল কিসের উপর নির্ভর করে। সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সকলের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, একবার একটা শিয়াল বনের মধ্যে বিচরণ করছিল। তখন সে একটা ছোট্ট শাবককে দেখতে পেল আর সে মনে মনে ঠিক করলো যে ওই শাবকটিকেই আজকে সে শিকার করবে। তারপর সে আশেপাশে দেখলো যে কেউ দেখছে কিনা। যখন দেখলো যে কেউ নেই, তারপরে সে ওই শাবকটির ওপর আক্রমণ করলো। আর যেটা হলো ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে কখনোই আপনি শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর যখন এই খবরটা বনের রাজা সিংহ জানতে পারলেন, তখন একটা সভার আয়োজন করলেন। আর সেই সভায় উপস্থিত হয়ে শিয়াল বলল যে আমি তো এরকম কিছু করিনি মহারাজ, আর যদি আপনার মনে হয় যে আমি এই কাজ করেছি তাহলে প্রমাণ দিন। আর শিয়াল জিজ্ঞাসা করলো আপনার কাছে কি কোনো সাক্ষী আছে? তখন সিংহ পেঁচাকে ডেকে পাঠালো। যখন সেই মুহূর্তে সে বৃক্ষের শাখার উপরে বসেছিল এবং সবকিছুই দেখছিল। তারপর পেঁচা সাক্ষী দিল আর মহারাজ সিংহ শিয়ালকে মৃত্যুদণ্ড দিলেন। আপনারা হয়তো ভাববেন যে এই গল্পটি আপনাদেরকে কেন শোনাচ্ছি আমি। মানুষও কখনো কখনো এরকম কাজ করে যেটা শিয়াল করেছে। আর তখন সে মনে মনে ভাবে যে যখন কেউ দেখছে না তাহলে আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী বা কোনো যক্ষ বা কোনো দেব বা কোনো প্রেত। আর যদি এনারা কেউই না দেখেন, তাহলেও ধরিত্রী মাতা সবসময় দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি এই কর্মটি করছেন। তাই একটা কথা সর্বদাই মনে রাখবেন যে কে দেখছে আর কে দেখছে না, এই চিন্তা করাটা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন তাহলে আপনি সঠিক ফল পাবেন, আর আপনি যদি অনুচিত কর্ম করেন তাহলে তারও দণ্ড আপনি অবশ্যই পাবেন। আর সেই জন্যই মানুষের উচিত ভালো কর্ম করা, তাহলে তাকে আর কোনো কিছুই চিন্তা করতে হবে না। ভগবান তার ফল ঠিক তার হাতে তুলে দেবে। বন্ধুরা, কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যখন জন্ম নেয় তখন তাকে একটা নাম দেওয়া হয়, আর যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা বা তার কোনো নিকট আত্মীয় স্বজনের দ্বারা, আর না হলে তার গুরুর দ্বারা। আর এই নামের সাথেই সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। কিন্তু একটু চিন্তা করে বলুন তো, এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই না। একটা নাম হলো সেটা যেটা আপনি জন্মের সময় লাভ করেন, আর যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম হলো সেটা যেটা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন, আর সেই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা না যেটা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আপনার আসল নাম হলো সেটাই যেটা আপনি কর্ম দ্বারা লাভ করেছেন। কারণ সেই লাভের পেছনেও প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে, শুভ কর্ম করতে হবে, অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান কাজের ফল অবশ্যই লাভ করবেন। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর এই লক্ষ্য সরলভাবে কেন আমাদের কাছে চলে আসে না? তাহলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর সেই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, আর যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ
আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী তার লক্ষ্যের দিকে যাচ্ছে, আর সেই পথে যদি উনি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানেই বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনোই দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর আপনার লক্ষ্য সরল হোক বা কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা সর্বদাই মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তি করার জন্য আফসোস কখনোই করে না। ধৈর্য, এই ধৈর্য কি কোনো ঘুম নাকি কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য হলো এক বাহন। আপনি হয়তো ভাববেন যে এ কিরকম বাহন, আর সেটা উট হোক, হাতি হোক বা ঘোড়াই হোক, চলতে চলতে সেটা নড়বড় করেই বসে। আরোহী পরে কারোর পায় আর তারপরে পরে নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনোই কাউকে ফেলে না, কখনোই না। না সে আরোহী কারোর পায়ে পড়ে আর না তো সে নিজের চোখে পড়ে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, আর বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হবার। বুঝলেন বন্ধুরা? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যেই আরোহণ করে দেখুন কিভাবে আপনার এই বাহন আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বন্ধুরা, সংসারে এরকম ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছুই ভাগ্যের জন্য পাওয়া যায়, ভাগ্যে যেটা থাকে সেটাই আমরা পাই। কিন্তু ভাগ্য ও দারিদ্র এ তো সকলের জন্যই সমান। এটা তো ব্যক্তির ওপরে নির্ভর করে, তার আকাঙ্ক্ষার ওপরে নির্ভরশীল হয়, বাসনার ওপরে নির্ভরশীল হয়, তার স্বভাবের ওপরে নির্ভরশীল হয়, যেটাকে নিয়ে উনি কি করেন। ধরুন প্রসাদ, প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, আর সেটা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির ওপর নির্ভর করে। বন্ধুরা, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন দুটি মানুষকে দুটি করে মাটির ডেলা দেওয়া হলো, আর সেটা নিয়ে তারা কি করবেন? একজন মানুষ ওই ডেলা দিয়ে ছোট ছোট বল বানাবেন, আর ওই পথ দিয়ে যে সকল পথযাত্রীরা যাবে তাদেরকে ছুঁড়ে মারবে, হাসি ঠাট্টা করবেন এবং তাদের জামা কাপড়ে কাদা লেগে যাবে, তাতেই উনি আনন্দ পাবে। আর অন্যদিকে দ্বিতীয়জন ব্যক্তি সেই মাটির ডেলা দিয়ে একটা ঘর বানাবেন, সেই কুঁড়ে ঘর যেটা তাকে রোদ বৃষ্টি ঝড় জল থেকে সুরক্ষা প্রদান করবে। অনুভূতি, বন্ধুরা, এই অনুভূতি বদল করতে শিখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসার মধ্যে এই অনুভূতিই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভালোবাসা যে কারোর সাথেই হোক না কেন, সেটা ভাইয়ের সাথেও হতে পারে, বাবা মার সাথেও হতে পারে, আবার সন্তানের সাথেও হতে পারে। সর্বদাই মনে রাখবেন যে এই হলো সেই অনুভূতি যেটা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটে একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেক সময় মানুষ এদেরকে ঠিকভাবে বুঝতে পারে না। তারা মনে করেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই তার পথ হবে। লক্ষ্য কঠিন হলে পথও কঠিন হবে, আর লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনি আসল সত্যের সাথে অবগত করেন তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে নিজে বানাবেন, আর সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্যই জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে সেটা অনেক ভেবেচিন্তেই নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ।